দেখো, প্রত্যেক বছরেই এই দিনটাতে যত কষ্ট চেষ্টা করি সন্তানদের জন্য এই পুজোটা দেওয়ার জন্য। আর তাই আমি দিতে পারলাম না, যে সঙ্গীতাকে সব গুছিয়ে গেছে দিয়ে সঙ্গীতা চলে গেল জল দিতে। আর আমি বসে এখন খুব খিদে পেয়েছে, এমনিতে ফল খেয়েছি, মানে ফলটা খাবো গায়ে পালছি আমি, মানে আদার্স কিছু খাওয়া হয়নি। এবার সঙ্গীতা তো আসবে, বাড়ি আসবে, জল দিয়ে তারপর তোর জন্য কিছু গুছাতে হবে। ওই জন্য যে একটু ফলটা আমি একটু খেয়ে নিই, তারপর সব কাজগুলো গুছিয়ে দেবো। দেখো, নিজে যখন পারলাম না, ওরও তো সন্তান হয়েছে, ওরও তো দিতে হবে না সেই সুযোগটা। সেজন্য ওকে পাঠিয়ে দিলাম যে তুই যে জলটা দিয়ে, তাহলে আমি মনার যখন শরীরটা খারাপ আমি বাড়িতে থাকি। আর ওর হচ্ছে তোমার সেই গায়ে না লাল লাল গোটা গোটা মতো হয়েছে। এবার অ্যালার্জি হয়েছে না মায়ের দেওয়া হয়েছে বুঝতে পারছি না। যাই হোক, ওকে পাঠিয়ে মনারে ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুম পাড়িয়ে দিয়ে হচ্ছে ওটু ঘুমোক, আমি তত সময় আমি কাজটা কমপ্লিট নিই। আর এত কষ্ট হয়ে গেছে, যেহেতু লিভারে প্রবলেম হয়ে গেছে, একটু না খেয়ে থাকতে পারি না, পেটে ব্যথা শুরু হয়ে যায়। আর এদিকে মটর বসে দিয়েছি, আলু সিদ্ধ মটর দিয়ে বানিয়েছি। ওর অনেকে হয়তো আজকে গরম জিনিস খাবে না। আর আমি না শ্বশুরবাড়ি থেকে এসে এদিকে দেখেছি আমার শাশুড়ি মা এই দিনটা কুমড়ো আলুর তরকারি নইলে ঘুগনি লুচি এই দিনটাতে জল টল ঢেলে এসে খায়। আমি সেই অনুযায়ী আমার শাশুড়ির কথার মতোই আমি সেই জিনিসগুলোই করি। প্রত্যেক বছর সঙ্গীতে আসার পরের থেকেও আমরা দুজনে জল টল দিয়ে এসে তারপরে লুচি করি, কুমড়োর তরকারি করি, আর নয়তো ঘুগনি যে যেমন খায় সেটা করা হয়। আজকে সারাদিন আমার সেইটাই চলেছে, যে এই লুচি আর ঘুগনি এটাই চলবে, আজকে ভাত চলবে না। এবার এটা চলে গেল, আমার সিদ্ধ টুদ্ধ করা হয়ে গেছে। তারপরে আমার মনে পড়লো যে সঙ্গীতা তো বাড়ি আসবে, ওর তো কিছু গুছিয়ে রেখে যায়নি। আমি পাল্লা এসে দেখি সব এলোমেলো করা রয়েছে। কী করবো বাবা, সেইগুলো গোছালাম, গুছিয়ে টুছিয়ে এগুলো গুছিয়ে দেবো, কারণ ও যাওয়ার সময় ফোন করবে যে মা আমাকে এগুলো দিয়ে দাও। ওই জন্য গুছিয়ে রাখি। এদিকে মনা ঘুমোচ্ছে, এদিকে আমি এগুলো গোছাবো না রান্না করব, মাথা কোনো কাজ করছে না। আর এদিকে শরীরটা এত খারাপ লাগছে, কারণ উপোস এখন থাকতেই পারি না। কারণ আমি যেহেতু লিভারের প্রবলেম, তোমরা তো জানো যে লিভারটা বড় হয়ে গেছে, ইনফেকশান হয়েছে, ব্যাকটেরিয়া জমা হয়েছে, তোমার অনেক রকম প্রবলেম ধরে গেছে। থাইরয়েডটা এখন একটু কম আছে, কিন্তু ফ্যাটি লিভার আছে, কোলেস্ট্রল বেড়েছে, যেটা ভিটামিন 200 যাতে সবার শরীরে থাকে, আমার 1200-র উপরে। যাই হোক, আর কী করা যাবে, সেসব নিয়ে চলি। অনেকে বলে না যে এই নাচ করার সময় এই শরীর খারাপগুলো হয় না। হ্যাঁ, তোমরা বলতেই পারো, আমি চেষ্টা করি আনন্দে থাকা। কারণ আমি নিজে যদি মনে করি যে আমার শরীরে রোগ হয়েছে, আমি শুয়ে থাকবো, তাহলে তো ভাই আমি পুরো প্রতিবন্ধী হয়ে যাব। আমি কারুর ঘাড়ে পড়ে চাপতে চাই না। ওই জন্য যত সময় চেষ্টা করি যে নিজের হাত পা চালানোর, সেভাবে আমি চলার চেষ্টা করি। এবার দেখো, আমি গ্যাস জ্বালিয়ে দিয়ে গেছিলাম, আমরা সিদ্ধ হয়ে গেছে, মানে আগে সিদ্ধটা করে নিয়েছি, পরে না আবার দুশো বললো যে মা রাত্রে লুচি খাবো, তাহলে কী করবো জানি, তাহলে তরকারিটা বেশি করে রাখি, যে ঘুগনি করে সেটা তরকারিটা কম পড়ে যাবে, আবার আলু দেবার আলু সিদ্ধ চাপাবো। আর আজকে মশলা ছাড়া করবো কেমন, শুধু একটু আলু দেবো, টমেটো, কাঁচা লঙ্কা আর একটু হিং ফোড়ন দিয়ে করবো। ও তার সঙ্গে না আর একটা জিনিস দেবো আমি, আজকে যে নারকেল কেটেছি সেই নারকেলে না নেওয়া হয়েছে, ভাবছি আজকে নেওয়া দিয়ে ঘুগনিটা করবো, কেমন লাগবে জানি না, তবে আজকে প্রথমেই করবো আমি। এবার আমি সব কেটে কুটে গুছিয়ে নিচ্ছি, তারপরে গোছানো হয়ে গেলে এবার মনা, এর মধ্যে যদি মনা উঠে যায় আমার সেই টেনশনটা